নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমার আজকে 50,000 লিটার কালচার ট্যাঙ্কে ও একটি 10,000 লিটার নার্সারি ট্যাঙ্কে, দুটো ট্যাঙ্কেই শিঙি মাছের বাচ্চা ছেড়েছি। এইটা 1000 থেকে 1300 লাইনের মধ্যে বাচ্চাটা রয়েছে। তো বাচ্চাটার কোয়ালিটি কেমন আছে ও কেমনভাবে আমি ট্যাঙ্কে ছাড়লাম, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সব কিছু বিষয়েই জানতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এর সঙ্গে আমি দিয়ে দেবো ভিডিওর শেষে, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো এখানে টোটাল আমি 12,000 শিঙি মাছের চারা নিয়েছি। তো 12টা পেটিতে পাঠিয়েছে ওরা। তো 12টা পেটির মধ্যে আমি 7,000 শিঙি মাছ আমি আমার ডাইরেক্ট কালচার ট্যাঙ্কে ছেড়ে দেব। আমার যে 50,000 লিটার কালচার ট্যাঙ্কটি রয়েছে, সেই কালচার ট্যাঙ্কে আমি ডাইরেক্ট 7,000 শিঙি মাছ ছাড়বো ও নার্সারি ট্যাঙ্কে 5,000 শিঙি মাছ ছাড়বো। তো নার্সারি ট্যাঙ্কে ছাড়তেছি কেন সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো মাছগুলান দেখুন, মাছগুলান যথেষ্ট বড় বড় রয়েছে, প্রায় 1,000-1,200 লাইনের মধ্যে মাছটা রয়েছে। তো মাছটা এত বড় মাছ আপনাদের নেওয়া উচিত না উচিত নয় সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদের দিকে জানাবো। তো দেখুন, মাছটার মোটামুটি অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো, কিন্তু কিছু সমস্যা রয়েছে বড় চারার ক্ষেত্রে। সেই বড় চারা আপনারা কিনবেন না অবশ্যই আমি ভিডিওর শেষে আপনাদের দিকে জানিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে আমি কালচার ট্যাঙ্কে ও নার্সারি ট্যাঙ্কে মাছগুলান ছাড়ার ভিডিওটা আপনাদের দিকে দেখিয়ে দেই কীভাবে মাছ ছাড় দিচ্ছি। তো দেখুন, এইভাবেই আমি একটা একটা করে প্রায় সব প্যাকেটই আমার কালচার ট্যাঙ্কে টোটাল 7টা প্যাকেট, মানে 7,000 মাছ আমি কালচার ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পর মুভমেন্টটা মাছের যথেষ্ট ভালো রয়েছে। তো নার্সারি ট্যাঙ্কে এবারে ছাড়বো, সেটাও আপনাদের দিকে দেখাবো, চলুন দেখতে থাকুন। নার্সারি ট্যাঙ্কেও এইভাবে একের পর এক তো টোটাল 5টা প্যাকেট, মানে 5,000 শিঙি মাছ আমি ছেড়ে দিয়েছি। তো এইভাবে যেভাবে ছাড়ছি আপনারা দেখুন, ভালো করে ওই নার্সারি ট্যাঙ্কের জল নিয়েই একটু ভালো করে মাছটাকে ওয়াশ করে তারপরে আমি ছাড়তেছি। তো এইভাবেই আপনারা ছাড়বেন অবশ্যই। এই নার্সারি ট্যাঙ্কটার আয়তন আছে 10,000 লিটার। তো এখানে আমি 5,000 মাছ স্টক করছি। আর আমার কালচার ট্যাঙ্কে 50,000 লিটার ট্যাঙ্কে সেখানে আমি 7,000 মাছ ছেড়েছি। তো যদিও এই নার্সারি ট্যাঙ্ক থেকে পরবর্তীকালে আমার মাছটা অন্যত্র চলে যাবে, তো তখন আমি আলাদা করে ভিডিও করে জানাবো। তো আপাতত এখন নার্সারি ট্যাঙ্কে 5,000 মাছ এইভাবেই একের পর এক করে সব ছেড়ে দেওয়া হচ্ছে। তো এরকম বড় চারা কি আপনাদের নেওয়া উচিত? যদি আপনারা দূর থেকে কেয়ারিং করে নিয়েছেন 5-6 ঘন্টা দূর থেকে, তাহলে আমি এক কথায় বলবো এরকম বড় চারা না নেওয়াই ভালো। তার পেছনে কারণটা, চাষি ভাইয়েরা আপনারা ভুল করেও বড় সাইজের চারা মাছ বেশি দূর অবধি কেয়ারিং করবেন না। আর করলেও আপনারা প্যাকেট সংখ্যা যথেষ্ট পরিমাণে বাড়াবেন। দেখুন প্যাকেটের মধ্যে মাছগুলানের অবস্থা দেখুন, এরকম প্রায় 12,000 মাছের মধ্যে 2-3 হাজার মাছের এরকম অবস্থা, ক্ষত অবস্থা রয়েছে। তো এটা হওয়ার পেছনে কারণ, যেহেতু মাছগুলান বড় বড় হয়ে গেছে, তো এদের কাঁটা শক্ত হয়ে গেছে। তো এদের কাঁটাতে একে অপরকে যত ঘষাঘষি করেছে তত এরকমভাবে মাছের মর্টালিটি হয়েছে। তো এই মাছগুলান যদিও মরেনি, কিন্তু মাছগুলান মারা যাবে, তাই আমি বেছে আলাদা করে রেখেছি। তো কিছু মাছ আমি এরকমভাবে বেছেছি, তো বাকি কিছু মাছ আমি ছেড়েই দিয়েছি। তো দেখা যাক, যা হবে হবে। তো এইটা নিয়ে আমি আলাদা করে নতুন একটা ভিডিও